অবশ্যই আমারই ভুল। এই চিরুনিটা আমার মায়ের ছিল। মায়ের মতো সুন্দর চুল আমি আজ পর্যন্ত কারো মাথায় দেখিনি। কিন্তু আপনার চুল দেখে মায়ের কথা মনে পড়ছিল, তাই আপনাকে এটা উপহার হিসাবে দিতে চেয়েছিলাম। কিন্তু আপনার মতোই রূপ দেখে বিচার করতে ভুল করে ফেলেছি। ভাই, তুমি রাগ করো না। আমার কাছে তোমার চিরুনিটা খুব ভালো লেগেছে, তাই মাটি থেকে তুলে নিলাম। আমাকে উপহার হিসেবে দিতে হবে না তোমার চিরুনিটা। তুমি দাম বলো, আমি টাকা দিয়ে নিচ্ছি। দাম দিতে হবে না। এই জিনিস বিক্রি করার জন্য রাখিনি আমি। আপনার চুল সুন্দর না হলেও আপনার মনটা অনেক সুন্দর, তাই আপনি এই চিরুনিটার প্রাপ্য। আমার বিশ্বাস আপনি এই চিরুনিটা আপনার কাছে যত্ন করে রাখবেন। হ্যাঁ, অবশ্যই। আমার কাজ শেষ, আমি তাহলে আসি। সামান্য এক চিরুনি নিয়ে এত কথা, পাগল টাগল নাকি? ভাবি চলুন বাড়ি ফিরে যাই, এখানে আর আমার থাকতে মন চাইছে না। আচ্ছা চলো। চিরুনিটা দেখতে তো বেশ সুন্দর। কোথা থেকে কিনলে? কিনিনি, উপহার হিসেবে পেয়েছি। তোমাকে আবার এত সুন্দর উপহার কে দেওয়া শুরু করলো? এখন কি তোমাকে আমার কড়া নজরদারিতে রাখতে হবে? কি যে বলো! ছোট এক ছেলে রাস্তায় ফেরি করে জিনিস বিক্রি করছিল। মিতুর চুলগুলো দেখে ওর খুব পছন্দ হয় বলেই চিরুনিটা ওকে উপহার হিসেবে দেয়। কিন্তু মিতু চিরুনিটা নিতে মানা করায় ছেলেটা পরে আমাকেই এই চিরুনিটা উপহার হিসেবে দিয়ে দেয়। যাক, তোমারই লাভ হয়েছে। তা এখন এই চিরুনি দিয়ে কি করবে? চিরুনি দিয়ে মানুষ কি করে? চুল আঁচড়ায়। আমিও চুল আঁচড়িয়ে এখন ঘুমাবো। পরের দিন সকালে জোরে এক হাঁচি দিয়ে সুমনের ঘুম ভাঙলো। সে হাত দিয়ে তার মুখ থেকে চুল সরাতে থাকলো। কি ব্যাপার? তোমার সব চুল তো আমার মুখে এসে জড়ো হয়েছে। এই চুলে যন্ত্রণায় ঘুমাতেও পারছি না ঠিক মতো। কি উল্টোপাল্টা বকছো? আমার চুল এত বড় নাকি যে এত দূর থেকে তোমার নাকে মুখে গিয়ে পড়বে? আ করছো কি? আমার চুল ধরে টানছো কেন? আমার মুখে তোমার চুল নাকি অন্য কারো চুল সেটাই দেখালাম তোমাকে। কিন্তু এ কিভাবে সম্ভব? আমার চুল রাতারাতি এত বড় হয়ে গেল কিভাবে? মৃত্যুর কাছে না পরামর্শ শুনে এসেছিলে, ওগুলোই হয়তো কাজে লেগেছে। কিন্তু ওর পরামর্শ এত তাড়াতাড়ি আর এত ভালোভাবে যে কাজ করবে বুঝতেই পারিনি।